বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং মোরেরা, আমি এখন আপনাদের সামনে মদিনাতে অবতীর্ণ সূরা আন-নিসার 176টি আয়াত আছে, এর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরব, অর্থাৎ সারাংশ তুলে ধরব। এই সূরাটির নাজিলের দিক থেকে 92তম সূরা, কিন্তু কালামে পাক মজিদের সূরার বিন্যাস অনুযায়ী এটা চতুর্থ সূরা। এই সূরার আগে সূরা মুমতাহিনা এবং পরে সূরা জিলজাল নাজিল হয়েছিল, আর এখন এর অবস্থান চতুর্থ সূরা হওয়ায় এর আগের সূরা আলী ইমরান এবং পরের সূরা আল মায়েদা। আসুন নামের রহস্যটা সম্পর্কে একটু জানি। নিসা মানে নারী। এই সূরার অনেকগুলো আয়াতে নারীর অধিকার নিয়ে আলাপ করা হয়েছে, যেমন বিয়ে, মোহরানা, ভরণ পোষণ, ওয়ারিশি সম্পদে তাদের ভাগ, এতিম নারীর সাথে আচরণ ইত্যাদি। সেখান থেকে এই সূরার নাম হয়েছে নিসা। এই সূরায় নারীর মর্যাদা, অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে। কোরআনে গোটা একটা সূরার নামই যেখানে দেওয়া হয়েছে নারী, সেখানে ইসলামে নারীর আলোচনা কতটা ব্যাপক, নারীকে কতটা গুরুত্বের চোখে দেখা হয় তা সহজেই অনুমান করা যায়। মূল প্রতিপাদ্য বিষয় তিনটি: নারী ও এতিমের অধিকার, বিয়ে ও পারিবারিক জীবন, ওয়ারিশি সম্পদ। 2, ওয়ারিশি সম্পদ বন্টন নীতি, বাবা মা ও আত্মীয়দের হক। 3, সমাজে নারী পুরুষের দায়িত্ব বন্টন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির দায় ও শাস্তি। এরপরে আসুন শানে নজুল খুব সংক্ষেপে দেখে নিই। মাদানী যুগের তৃতীয় বছর থেকে নিয়ে পঞ্চম বছরের শুরুর সময়টাকে এই সূরা নাজিল হয়। উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হন। তখন তাদের ওয়ারিশি সম্পদ কিভাবে ভাগ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিলে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা নিসাতে উত্তরাধিকার সম্পদের বন্টন নীতি জানিয়ে দেন। এদিকে এই 70 জন সাহাবী শহীদ হওয়ায় তাদের সন্তানরা এতিম হয়ে পড়ে। তখন এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ কিভাবে হবে সে বিধানও এই সূরাতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সালাতুল খাউফ তথা যুদ্ধের সময় নামাজ কিভাবে পড়তে হবে সে বিষয়টি আসে যা তুররিকা যুদ্ধের প্রেক্ষাপটে। এই যুদ্ধটি সংঘটিত হয় হিজরতের 4র্থ বছরে। অন্যদিকে 5ম হিজরির বনুজ মুত্তালিক যুদ্ধে পানির অভাব দেখা দিলে তায়াম্মুমের বিধান নাজিল হয়। এই গেল সময়ের প্রেক্ষাপট। এবার আসা যাক নাজিলের প্রেক্ষাপটে। নবীজির হাতে তখন 3টি গুরুত্বপূর্ণ কাজ: 1, ইসলামী রাষ্ট্র মদিনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনা। এছাড়াও নাগরিকদের সামাজিক আচরণ ঠিক করা, তাদেরকে নৈতিক প্রশিক্ষণ দেওয়া। 2, মক্কার মুশরিকদের আক্রমণ এবং মদিনার ইহুদি ও মুনাফিকদের ষড়যন্ত্র মোকাবেলা করা। 3, ব্যাপক উদ্যমের সঙ্গে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া। নতুন যারা মুসলিম হয়েছে তাদের আত্মিক পরিশুদ্ধি করা। এ কারণেই সূরা নিসার আলোচনাগুলো মোটা দাগে এই 3টি বিষয়কে সামনে রেখে এগিয়েছে। সূরা বাকারাতে দেওয়া হয়েছে সামাজিক ও পারিবারিক আইনের রূপরেখা, আর এই সূরায় সেসব আইনের আরও বিস্তারিত ও খুঁটিনাটি বিষয়গুলো নাজিল করা হয়েছে। এরপরে সূরার 3টি প্রধান ভাগ দেখুন আসি। এটা অধিকারের নতুন সংজ্ঞা, ক্ষমতার নতুন বিন্যাস এবং যুদ্ধবন্দী ও অমুসলিমদের অধিকার। জাহিলি যুগের সুযোগ সুবিধা সবটা ছিল পুরুষ ও নেতা গোছের লোকদের জন্য। আল্লাহ সেটাকে ভেঙে দিলেন। নারী, শিশু, এতিম এরকম বঞ্চিতদেরকে অধিকারের আলাপে যুক্ত করলেন। ক্ষমতার নতুন বিন্যাস। এতদিন ক্ষমতা মানে ছিল শোষণ। আল্লাহ বললেন ক্ষমতা মানে শোষণ নয়, বরং আমানত। ক্ষমতাবানদের অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এমনকি সেটা নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও। যুদ্ধবন্দী ও অমুসলিমদের অধিকার। মানুষের প্রতি ভালোবাসা এ সবক জাতিসংঘ নয়, ইসলামী সবার আগে আমাদেরকে শিখিয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে নারী ও শিশু, বেসামরিক নাগরিকদের প্রতি আচরণ কেমন হবে, যুদ্ধবন্দীদের সাথে আচরণ কেমন হবে, সূরার শেষ ভাগে এসেছে সেসব আলোচনা। এরপরে আসুন এই সূরার সেন্ট্রাল থিম বা
প্রধান প্রতিপাদ্য বিষয়। এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আদর্শ সমাজ, তাওহীদের প্রতি দাওয়াত, নিফাক থেকে মুক্ত থাকা, আর ইহুদি খ্রিস্টানদের কর্মপদ্ধতি ও তার জবাব। একটি আদর্শ সমাজ গড়ে তোলার মূলনীতি, মানুষ কীভাবে মানুষের সে দায়িত্ব তা মনে করিয়ে দেওয়া হয়েছে। তাওহীদের প্রতি দাওয়াত, ইহুদি খ্রিস্টানদের সঠিক দিন ইসলামের দিকে আহ্বান জানানো হয়েছে। সেই সাথে মানবজাতিকে বোঝানো হয়েছে মানুষ হিসাবে তোমাদের কিছু দায়িত্ব রয়েছে কিছু অধিকারও। মুনাফিকি ও জিহাদ কখনো একই সাথে চলতে পারে না। মুনাফিক চেনার উপায়ও বাতলে দেওয়া হয়েছে এই সূরাতে। ইহুদি খ্রিস্টানদের মনগড়া বিভিন্ন দাবি তুলে ধরে সেগুলোর জবাব দেওয়া হয়েছে। সেই সাথে করা হয়েছে ইতিহাস পর্যালোচনা। এরপরে আসুন ওভারভিউ, মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত 1 থেকে 176 আয়াত পর্যন্ত কি বিষয়গুলো মোটামুটিভাবে আলোচনা করে সেটা তুলে ধরি। 1 থেকে 6 নম্বর আয়াতে সকল মানুষের সৃষ্টি একটিমাত্র আত্মা থেকে, এতিমদেরকে ঠকানো যাবে না, মোহরানা দিয়ে একাধিক বিয়ে বৈধ। 7 থেকে 18 সম্পদের উত্তরাধিকার নারী পুরুষ উভয়েরই দাবি আছে, তবে তাদের হিস্সা সমান নয়, এটাই আল্লাহর ফয়সালা। 19 থেকে 28 মোহরানার টাকা নারীর ব্যক্তিগত সম্পদ। যেসব নারীকে বিয়ে করা হারাম তাদের তালিকা এই সূরাতে দেওয়া হয়েছে। সকল ক্ষেত্রে প্রবৃত্তি দমন জরুরি। 29 থেকে 57 নম্বর আয়াতের মধ্যে নারী পুরুষের দায়িত্ব আলাদা, এই দায়িত্ব পালনের মাধ্যমে সৃষ্টি হবে সভ্য সমাজ, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তা হতে দিতে চায় না। 58 থেকে 70 আয়াতে বলা হয়েছে শাসক যতক্ষণ আল্লাহ ও তার রাসূলের বিধান অনুযায়ী শাসন করবে, গণমানুষ ততক্ষণ তাকে মেনে চলতে বাধ্য হবে। এরপরে 71 থেকে 93 আয়াতে যুদ্ধের নির্দেশনা আসার পরিপ্রেক্ষিতে মুনাফিকদের ষড়যন্ত্র প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এদেরকে চিনতে ভুল করা যাবে না, হত্যার বিধান নাজিল করা হয় এই সময়েই। 94 থেকে 113 নম্বর আয়াতে মুজাহিদ ও বসে থাকা ব্যক্তি সমান নয়, সফরে বা জিহাদে নামাজ সংক্ষেপ করার অনুমতি, সর্বত্র ইনসাফ ও সমতার কায়েমের নির্দেশ। 114 থেকে 136 চিন্তা ও আমলের পরিশুদ্ধি, শিরকের ব্যাপারে সতর্কতা, কেননা এই গুনাহের কোনো ক্ষমা নেই, আর বিশুদ্ধ ঈমানের পুরস্কার জান্নাত। 137 থেকে 162 আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হয়েছে। কুফরের জঘন্য ফলাফল ও ইহুদিদের কর্মকাণ্ডেরও পর্যালোচনা করা হয়েছে। আর সবশেষে 163 থেকে 176 আয়াত পর্যন্ত জানানো হলো যে নবী এবং রসুল পাঠানোর উদ্দেশ্য কী। দেওয়া হলো আহলে কিতাব সহ সমগ্র মানবজাতির প্রতি উপদেশ। প্রতিফলন, আসুন এই সূরার প্রতিফলনগুলো একটু দেখে নিই আমরা। নারীর অধিকার, নারীর নিরাপত্তা, নারীর প্রতি সহনশীলতা, এই শব্দগুলো অন্য কারো নয়, আমাদের এবং ইসলামের। একটা সময় ইউরোপে নারীদের প্রাণী হিসেবে বিবেচনা করা হতো না, তার বহু আগে নারীকে সম্মানের আসনে বসিয়েছে ইসলাম। কিন্তু দুঃখের কথা, এই শব্দগুলো আজ বেহাত হয়ে গেছে, অর্থাৎ মুসলমানদের হাত থেকে ইহুদি খ্রিস্টান মুশরিকদের হাতে চলে গেছে। এগুলো এখন তথাকথিত বাম সংগঠন, ধান্দাবাজ বুদ্ধিজীবী আর বেহায়া নারীবাদীদের অস্ত্র। এই অস্ত্রগুলো ব্যবহার করে ওরা আমাদেরকে রীতিমতো ঘায়েল করছে। কিন্তু এর পিছনে আমাদের দায় কি কোনো অংশে কম? সমাজের শতকরা 95% পুরুষ এখনও নিজের বোনকে ঠকায়, আর এই ঠকানোর কায়দা কৌশল অত্যন্ত সুপরিকল্পিত। বাবা মারা গেছে, কম করে হলেও বছর 20 হবে, অথচ ওয়ারিশি সম্পদ ভাগ বাঁটোয়ারার নামগন্ধও নেই। বোনদের জমিতে দিব্যি হাল চাষ করে খাচ্ছে ভাইয়েরা। একসময় চাপে পড়ে ভাগ বাঁটোয়ারার আয়োজন করে বটে, কিন্তু এবার আরেক দফা জুলুম। বাড়ির জমিতে বোনদের ভাগ নেই, ভালো জমিতে ভাগ নেই, রাস্তার পাশের জমিতে ভাগ নেই, এরকম আজগুবি সব নিয়মকানুন। শেষমেশ বোনদের অংশ দেওয়া হয় ডোবায় আর জঙ্গলে। নামকা ওয়াস্তে ভাগ বাঁটোয়ারা শেষ। এখন বোনরা যখন সেসব সম্পদ বেচতে আসে, শুরু হয় 3য় দফার জুলুম। যে জমিটার বাজার দর আছে 20 লাখ টাকা, সেখানে মোটের উপর 2 লাখ ধরিয়ে দিয়ে বিদায় করে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় আমাদের শত্রুরা। নামধারী মুসলিমদের কুকর্মের দায় চাপায় কোরআনের ওপর। সুতরাং বোনদের ওপরে এক রত্তি জুলুমও যদি আপনি করেন, মনে রাখবেন এটা পেটে উত্তপ্ত আগুন ঢুকবে। আল্লাহকে ভয় করুন। নারী কেবল নারী নয়, নারী একজন মা, বোন, আমাদের স্ত্রী,
যার কোলে উঠে আমরা মানুষ হয়েছি এবং যার সাথে আমরা সমাজে বসবাস করেছি এবং যাকে নিয়ে সংসার গড়েছি। তো মোটামুটিভাবে এই হলো সূরা নিসার মূল কিছু বিষয়ের উপরে আলোচনা অতি সংক্ষেপে। এদিকে 10 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের সমাজের অর্ধেকই নারী, সুতরাং কালামে পাক নারীদের সম্পর্কে বিশেষ কোনো ব্যবস্থা করবে না, এটা কখনোই কল্পনা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাই আলাদা একটি সূরা নারীদের উপরে নাজিল করে তাদের অধিকার, তাদের সামাজিক মর্যাদা, তাদের দায় দায়িত্ব, সব তাদের সম্পত্তিতে অধিকার সব কিছুই আলোচনা করে দিয়েছেন। আসুন আমরা এই কালামে পাকের নির্দেশ অনুসরণ করে নারীদের যেটুকু সম্মান প্রাপ্য তা পরিশোধ করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন এবং আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালামে পাকের 114টি সূরাই ইনশাআল্লাহ আমি আপনাদের খিদমতে সারসংক্ষেপ আকারে পেশ করব। আজকে 4র্থ সূরা শেষ করলাম। আগামী দিন আমি ইনশাআল্লাহ আমার নিয়ত থাকলো আল্লাহ যেন কবুল করেন। আপনারা আমার এই ভিডিওটি এই জন্য শেয়ার করে দিলে আপনি গোটা কোরআন শরীফের ইনশাআল্লাহুল আজিজ আপনি সংক্ষিপ্ত সার পেয়ে যাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।